আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু বিহিম খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। ওয়া ক্বালা আশার ইয়া হামসাল মুসাফির আই ওহিয়া আখের ঠিকানা কোই আগে রওনা আই কোই পিছে রওনা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। বলাগল উলা বিকামালি কাশাফত তুজা বিজামালি হাসনাত জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসমান জমিনের মালিক, চড়িয়া মধ্যপাড়া মাঠপাড়া, আল্লাহ তোমার এক বান্দার বাড়িতে আসিয়া গভীর রজনীতে তোমার আলিশান দরবারে হাত উত্তোলন করেছি। আসমান জমিনের মালিক, তুমি জানো কার মনে কে আশা। দয়া করে মওলা প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলোকে পূরণ করিয়া দাও। আল্লাহ বিশেষ করি আল্লাহ তোমার এক বান্দার কলিজার টুকরা অন্ধকার কবরে কত বছর চলে গেছে। আল্লাহ জানি না কবরের মাটি কিরকম ব্যবহার করতেছে। আল্লাহ আল্লাহ তুমি তার কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও। কিয়ামত পর্যন্ত এই কবরে আযাবের ফেরেশতা দিও না। আল্লাহ তোমার বান্দা আমার এলাকায় যখন আমার এলাকায় যাইতো কত মহব্বত করে কাছে আসতো, মুসাফা করতো, কত সালাম বিনিময় করতো। কিন্তু মহব্বতের মানুষটার বাড়িতে আসলাম, মহব্বত মানুষটারে কথার আওয়াজটা শুনতে পারলাম না। দয়া করে মওলা তুমি তার কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও। আসমান জমিনের মালিক, এছাড়া এই পরিবারের গোষ্ঠীর মধ্যে অন্ধকার কবরে যারা আছে মওলা তাদের কবরে পৌঁছায় দিও মওলা। তাদের কবর গুলো জান্নাতের টুকরা বানায় দাও। আসমান জমিনের মালিক
মেয়েকে লইয়া তোমার দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ। আল্লাহ, সন্তানের বয়স যখন 7 বছর 7 মাস হয়ে যায়, মার পেটের মধ্যে যখন সন্তানের বয়স 7 মাস হয়ে যায়, সন্তানের পাটা মার কলিজার কাছে লেগে যায়। একটা না, দুইটা না, 4500 বার মার কলিজায় লাথি মারার পর ওই সন্তানটা দুনিয়াতে কলিজায় লাথি মারে আসে বাউলা। ওই মহাব্বতের মা অন্ধকার কবরে আল্লাহ, আল্লাহ ওই মার কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও। ও আসমান জমিনের মালিক, আজকের কোরআনের মাহফিল খানা কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ, আপনি আমাদেরকে মৃত্যুর সময় ওই মধুর কালেমা খানা নসিব করিয়া দিয়ে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান করে মহব্বত নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে নিরালায়। আহার নিদিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরআউন বলে ও মসিয়া মুসার কালেমা সাইরা দাও। আসিয়া বলে জীবন যাবে, আসিয়া বলে জীবন যাবে, তবু মুসার কালেমা সারব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কিরাম, যেহেতু আজকের মাহফিলে অত্যন্ত দূর দূরান্ত হতে আজকের মাহফিলের প্রায় মেহমানগুলো উপস্থিত হয়ে গেছেন। ওরা অত্যন্ত কোরআন ও হাদিস থেকে খুবই জ্ঞান গৌরবের বয়ান রাখবেন। তাদের শুরুতে 2-1 মিনিট কথা বলার ইরাদা করছি। আমরা ইনশাআল্লাহ এই কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যাই, তার মধ্যে আমাদের দাওয়াতি মেহমানগুলো চলে আসবে। 2-4 মিনিট কথা বলার ইরাদা করেছি। তো পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তার বান্দা বান্দীদেরকে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো এবং হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যু বরণ করো না। ও মুসলমান ভাইরা আমার, এই কালামুল্লাহ শরীফ থেকে আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতে যাচ্ছেন, আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অর্জন করতে হবে। এ মুসলমান ভাইরা আমার, আমি যদি গভীর পানির নিচে চলে যাই, এখানেও যদি গুনার কাজ করি, দুনিয়ার কোনো শক্তি দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না। দেখবে কে বলেন তো দেখি?
দেখি? কে ডাকবে? বলেন তো দেখি আল্লাহ। আমি যদি গভীর জঙ্গলের মধ্যে যাইয়া গুনার কাজে লিপ্ত হয়ে যায়, দুনিয়ার কেউ যদি না দেখে, দেখে কে? বলেন তো দেখি আল্লাহ। আমি যদি আকাশ পথে চলে যাই, যদি সেখানেও যে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, সেখানেও দুনিয়ার কোন শক্তি যদি না দেখে, দেখে আমার আল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আজকে কোরআনের মাহফিল দেওয়া হয়েছে, কিন্তু এই মাহফিলের কোন লোক সাড়া দিতেছে না। যদি একটা গানের অনুষ্ঠান দেওয়া হতো, আমার মনে হয় এই জায়গায় জায়গা দেওয়া যাইতো না, ঠিক কিনা? একমাত্র কারণ আমরা গুনার কাজ করতে করতে আমাদের কলবটা ভালো কাজের দিকে আর মন যায় না, ঠিক কিনা? গুনার কাজ করতে করতে, গান বাজনা শুনতে শুনতে, পর নিন্দা করতে করতে, আরে অশ্লীল গান বাজনা শুনতে শুনতে আমাদের অন্তরটার মধ্যে কালি পড়ে গেছে। এই জন্য কোরআনের কথা ভালো লাগে না, ঠিক কিনা?